এক ঢাকা কেন্দ্রিক সব সুযোগ সুবিধা হওয়ার কারণে ঢাকা এখন দূষিত নগরীতে পরিণত হয়েছে। সবকিছুই দেখা যায় ঢাকামুখী, প্রত্যেকটা বিষয়ে আমরা তাই দেখে আসছি। ঢাকামুখী হওয়ার কারণে বিভিন্ন দুর্ঘটনায়ও দেখা যায় যে সেখানের চিকিৎসা ব্যবস্থাগুলো ঢাকামুখী হয়েছে। বিশেষ করে সড়ক দুর্ঘটনার পরে আমরা যদি অগ্নি দুর্ঘটনার বিষয়গুলো দেখি, তাহলে সেখানে যে পরিমাণ অগ্নিদগ্ধ রোগীদের ট্রিটমেন্ট প্রয়োজন, যে পরিমাণ বার্ন ইনস্টিটিউট প্রয়োজন, সেই প্রয়োজনগুলো এক ঢাকাতেই গড়ে ওঠেনি, ঢাকার বাইরের প্রসঙ্গ তো বাদই দিচ্ছি। জাতীয় বার্ন ইনস্টিটিউটে যে পরিমাণ অগ্নিদগ্ধ রোগী যায়, এবং সেটা তো একটা জায়গায়, একটা এরিয়াতে। এই ঢাকায় আমরা যদি আরো বিশেষ কয়েকটি এরিয়ায় ভাগ করে করে এই জাতীয় বার্ন ইনস্টিটিউটের মতো আরো কিছু বার্ন ইনস্টিটিউট খোলার ব্যবস্থা করা হয়, তাহলে হয়তো অগ্নিদগ্ধ যে রোগীগুলো তাদেরকে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে যেতে হয় না। কারণ আমরা জানি যে অন্তত আগুনে পোড়া রোগীদের খুব দ্রুত ট্রিটমেন্টে আনতে হয়, না হলে তাদের অবস্থা একটু সময়ের মধ্যে, মানে কয়েক সেকেন্ড বা ন্যানো সেকেন্ডের মধ্যেই তাদের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাই যদি এমন একটা ব্যবস্থা করা যায় যে ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে কিছু কিছু এরিয়ার মধ্যে এই বার্ন ইনস্টিটিউট ওপেন করার একটা চিন্তা ভাবনা রাখা হয়। কারণ এই অগ্নি দুর্ঘটনা বছরে প্রায় 4-5 বার ভয়াবহভাবে আমরা দেখতে পাই। আমরা ভুলে যাইনি চুরিহাট্টার কথা, আমরা ভুলে যাইনি তাজরিন ফ্যাশনের কথা, আমরা ভুলে যাইনি বঙ্গবাজারের কথা। এরকম আরো বহু উদাহরণ আছে। প্রতি বছরই অগ্নি দুর্ঘটনা ঘটেই চলছে। তাই আমাদের অন্তত সচেতন হওয়া উচিত। এই যে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের মধ্যে যে আগুনের ঘটনা, এই ঘটনাগুলোর পরও আমরা নড়ে চড়ে বসছি না, আমরা কখনোই সচেতন হচ্ছি না। কারণ একটা ঘটনা আরেকটা ঘটনাকে কিছু পরেই হয়তো ঢেকে দিচ্ছে। এ কারণে আমরা সচেতন হচ্ছি না। আমাদের প্রয়োজন হতে পারে ঢাকার উত্তরায় যদি আমরা একটা এরকম বার্ন ইনস্টিটিউট খুলি, আমরা মিরপুরের দিকে যদি একটা খুলি, আমরা ধানমন্ডির দিকে যদি আরো বড় পরিসরে একটা উদ্যোগ নেই। এই উদ্যোগগুলো আমাদের প্রয়োজন, কারণ ঘটনা প্রতিনিয়তই হয়তো ঘটছে, কিন্তু সমাধানের পথ আমরা খুঁজছি না বা বের করছি না। এতে করে আমরা যে শতভাগ দুর্ঘটনা এড়াতে পারবো তাও না, কিন্তু এই যে মানুষগুলোকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যাওয়া, সেই সময়টা তো বাঁচবে। একটা মানুষের যখন বার্ন হতে শুরু করে, হয়তো 40% জায়গায় তার দূরত্বের কারণে সেই পার্সেন্টেজটা যে হারে বাড়তো, সেটা তো একটু কমে আসবে। অন্তত সাময়িক একটু হলেও মানুষটাকে খুব দ্রুত আরেকটা জায়গায় নেওয়া যাবে। এই ব্যবস্থাটা সরকারের পক্ষ থেকে যদি নেওয়া হয়, এই উদ্যোগটা যদি নেওয়া হয়, তাহলে হয়তো জনগণের কিছুটা হলেও উপকার হতো। কারণ ঢাকা শহরে জ্যাম বা যানজট এই বিষয়টি নতুন নয়। আমরা জানি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যেতে কি পরিমাণ হ্যাসেল আমাদের থাকে। এই ভোগান্তিগুলো যেন না থাকে, অন্তত আগুনে দগ্ধ রোগীগুলোকে নিয়ে যাওয়ার সময় সেই জায়গা থেকেও যদি আমরা চিন্তা করি, বিবেচনা করি, আমরা এই বিষয়গুলো যদি মাথায় রাখি যে অন্তত ঢাকার বিশেষ কয়েকটি পয়েন্টে যেন এই ব্যবস্থাটা নেওয়া হয়, বার্ন ইনস্টিটিউটের একটা উদ্যোগ খুব দ্রুত যেন নেওয়া হয়। কারণ আগুনের ঘটনা যেমন আগেও ঘটেছে, এখনো ঘটছে, আল্লাহ না করুক ভবিষ্যতে হয়তো আরো ঘটতে পারে। এছাড়া জেলায় জেলায় না হলেও বিভাগে বিভাগেও যদি বার্ন ইনস্টিটিউট ওপেন করার একটা চিন্তা ভাবনা করা হয়, তাহলে সে জায়গা থেকেও রোগীগুলোকে এই দূর দূরান্তে এসে ট্রিটমেন্ট নিতে হয় না। এবং অনেকের বাঁচার সম্ভাবনা থাকলেও এই দূরত্বের কারণে কিংবা এই যানজটের কারণে তাদের হয়তো পথে মধ্যেই মৃত্যুবরণ করতে হয়। এই বিষয়গুলো আমরা মানুষ হিসেবে সচেতন হওয়া উচিত। তাই বলবো, সরকারের পক্ষ থেকে যদি কোনোভাবে একটা উদ্যোগ গ্রহণ করা হতো, তাহলে হয়তো এই যে আগুনে পোড়া রোগী, তাদের খুব দ্রুত আমরা ট্রিটমেন্টের ব্যবস্থা করতে পারতাম। অন্তত কাছাকাছি বার্ন ইনস্টিটিউট গুলোতে তাদেরকে নেওয়া যেত। সবাই এই ব্যাপারে একটু আমরা যেন সোচ্চার হই, আমরা যেন সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারি, এবং সবাই যার যার জায়গা থেকে আমরা যেন আবেদন করতে পারি। আমরা চাই না কোনো মানুষ ট্রিটমেন্টের অভাবে এবং কাছাকাছি কোনো হসপিটালের অভাবে পথে মধ্যেই মৃত্যুবরণ করুক। আমরা এরকম মৃত্যু আর দেখতে চাই না। আমরা দেখতে চাই না অকালে কোনো প্রাণ ঝরে যাক।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদ